পশ্চিমবঙ্গের নির্বাচনের পরে ফলাফল যাই হোক না কেন, যে পরিস্থিতিটার জন্ম হয়েছে সেখানে, একে তো ৮০ লক্ষ লোকের ভোট কেড়ে নিয়েছেন, তারপরে এখন হামলা চলছে এবং খুব ঘোষণা দিয়ে হামলা চলছে এবং সবাইকে জড়ো করবার চেষ্টা করা হচ্ছে, পুশিন করবার। সব মিলে পরিস্থিতিটা কী দেখছেন? আমাদের কাজ কি? আমরা দেশের মধ্যে কি করতে পারি বা করছি? ধন্যবাদ। এটা অত্যন্ত একটা উদ্বেগের বিষয়। আপনি দুভাবে দেখবার আছে। ধরেন আপনি এভাবে দেখতে পারেন যে ভারত একটা বিরাট রাষ্ট্র, তার মধ্যে পশ্চিমবঙ্গ হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের মনে করেন একটা মেয়র নির্বাচনের মতন। কারণ সেইটার দিক থেকে আপাতত বাংলাদেশের স্বাধীন হওয়ার পর বাংলাদেশের ঢাকার সম্পর্ক নির্ধারিত হবে দিল্লির সঙ্গে, ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে। না, এটা আমাদের এখানকার বাঙালির জনগোষ্ঠী অনেকে এটা বুঝতে পারে না, সব বিষয়ে কলকাতার দিকে তাকিয়ে থাকে। তো সেটা হলো একটা দিক। দুইটা রাষ্ট্রের মধ্যে সম্পর্ক হয়তো বিরাটভাবে প্রভাবিত হবে না, বাট একই সঙ্গে আমাদের পার্শ্ববর্তী তো নিজের বাড়ির পাশে আরেক বাড়ির খারাপ হলে আপনি নিজেও ভালো থাকা খুব কঠিন হয়ে পড়ে। ওইখানে আগুন লাগলে সে আগুনের শিখা আপনার এখানে পর্যন্ত পৌঁছাতে পারে। সেদিকে বিজেপির সম্পর্কে আলাপ করার কিছু নাই। বিজেপি নিজে ঘোষণা দিয়ে একটা ধর্মান্ধ, সাম্প্রদায়িক, ইরাশনাল একটা রাজনৈতিক দল। ভারতের যে সেকুলার ভারতের কথা বলে, সেই সেকুলার ভারতের দর্শনকে হাস্যাস্পদ করে ফেলেছে এই বিজেপি। কিন্তু সেটা তাদের দেশের ব্যাপার। কিন্তু তাদের দেশে যারা এই বিজেপি রাজনীতির ভিকটিম, হিন্দু জনগোষ্ঠী, তাদের প্রতি আমাদের সহানুভূতি থাকবেই। সারা পৃথিবীতে কোন নিপীড়িত জনগোষ্ঠীর উপর আমাদের যে কোনো ন্যাশনাল মানুষের সহানুভূতি থাকে। কিন্তু এইটা একদম এখন যে অবস্থা দাঁড়িয়েছে, এটা তো আমাদের গায়ের উপর এসে পড়েছে দু কারণে। একটা হচ্ছে আমাদের কি করণীয় প্রশ্ন আমি বলতে, আমাকে প্রথমে যেটা বলতে হবে, ভারতের হিন্দুত্ববাদী রাজনৈতিক দলের ক্রমশই যে আধিপত্য বৃদ্ধি পাচ্ছে, সেটা পশ্চিমবঙ্গে এসে দাঁড়ানোর পরে ওইখানের সংখ্যালঘু মুসলমানদের উপর যে ধরনের অবিচার শুরু হয়েছে, আমাদের তার প্রতিবাদ করতে হবে। কিন্তু একই সঙ্গে মনে রাখতে হবে, ওইটা আরেক দেশের সংখ্যালঘুদের উপর সংখ্যাগুরুর অত্যাচারকে কেন্দ্র করে বাংলাদেশে যদি কোনো প্রতিক্রিয়াশীল জনগোষ্ঠী ও আবার অন্য কোনো ধর্মান্ধ জনগোষ্ঠী এই দেশের ধর্মগত সংখ্যালঘুদের উপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে, সেইটাকে সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে এবং সামাজিকভাবে এইটা প্রতিহত করবার চেষ্টা তো শুধুই নয়, এখন থেকে এইটা প্রস্তুতিটাও থাকতে হবে, কারণ উস্কানি দেওয়ার লোকের অভাব পড়ে না। সঙ্গে আমি এটা বলতে চাই যে এইটা প্রতিটা গণতন্ত্রবান মানুষের দায়িত্ব, আপনার অন্য কোনো দেশের সংখ্যালঘুদের উপর হামলাকে ব্যবহার করে যাতে আমার দেশে এরকম হয়, ভারতের খারাপ জিনিস আমাকে এই দেশে নিতে হবে না। এইখানে যারা ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের নেতা আছেন, আমি তাদেরকে আপনার মাধ্যমে বিনয়ের সঙ্গে অনুরোধ করব যে ভারতে যে সংখ্যালঘু জনগোষ্ঠীর উপর হামলা হচ্ছে অন্যায়ভাবে, সেইটা যেন তারা এখান থেকে প্রতিবাদ করেন। সেই প্রতিবাদ করার মধ্য দিয়ে আমাদের দেশে সংখ্যালঘু জনগোষ্ঠী আছে, তাদের নিরাপত্তার 1 ডিগ্রি হলেও বাড়বে। এই নিরাপত্তা দেখার দায়িত্ব সবার, সবচেয়ে বেশি সংখ্যাগুরু জনগোষ্ঠীর। এই দেশে অমুসলমান জনগোষ্ঠীর নিরাপত্তাহীনতার সমস্যা দূর করার প্রধান দায়িত্ব হচ্ছে সংখ্যালঘিষ্ঠ মুসলমান কমিউনিটির। সেইটা তেমন তারা যেমন দেখবে, হিন্দু জনগোষ্ঠীর যারা নেতা, তারা যদি ওই ভারতে মুসলমানদের বিরুদ্ধে অপরাধের প্রতিবাদ করেন, তাহলে তারা এখানে নিরাপত্তার সম্ভাবনা বৃদ্ধি পাবে।